আজকের যে স্বচ্ছতা ভারতের যে মিশন 2.0 রিভিউতে এসেছিলেন, কি আলোচনা হলো এবং 10 বছর বাদে এই প্রথম কোনো বাংলার মন্ত্রী এই ধরনের মিটিং অ্যাটেন্ড করছে? আজকে এসে একটা খুব ভালো একটা হলো, এক্সপিরিয়েন্স হলো। বাকি স্টেটসরা এত ভালো কাজ করছে। আজকে যে স্বচ্ছ ভারত রিভিউ যে বৈঠকটি হলো সমস্ত স্টেটস নিয়ে অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, মাননীয় মন্ত্রী মনোহরলাল খট্টরজিও ছিলেন এবং সমস্ত দপ্তরের আধিকারিকরাও ছিলেন। অ্যামেজিং কাজ হচ্ছে স্বচ্ছ ভারতে। সুতরাং এটা একটা আমাদের জন্য বিরাট আইডিয়া পাওয়া। আমরা কিছু কিছু বিষয়ে আমরা মিটিং করতে করতেই আমরা ভাবছিলাম এবং যেটা আমাদের বৈঠকে হয়েছে সেটা আপনাদের একটু বলতে চাই। আমাদের যে প্রজেক্টস আমরা আনছি তাতে যেন প্রজেক্টগুলো তাড়াতাড়ি হয় এবং ইউটিলাইজেশন অফ ফান্ডও যাতে তাড়াতাড়ি হয় সেটা দেখা। এখনো অবধি শুধু 16% ফান্ড আমরা ইউজ করতে পেরেছি এবং স্বচ্ছ ভারতের মধ্যে আমরা প্রায় 200 কোটির মতো এবারে প্ল্যানিং দিচ্ছি। এটা আমরা এই ফান্ডটা আশা করছি আমরা পাবো স্বচ্ছ ভারতের আন্ডারে মাদার স্যাংশন থেকে। আমাদের বিভিন্ন কাজে খোলা ছুট দিয়ে দিয়েছেন মাননীয় মন্ত্রী যে স্বচ্ছ ভারতের আন্ডারে যেভাবে ফান্ড চাইবেন, কাজ যদি প্রজেক্ট নিয়ে আসতে পারেন আমরা ফান্ডের কোনো অসুবিধা হবে না। মেনলি যেগুলো বলা হয়েছে যে ক্লিনিংয়ের ওপর ফোকাস করা, শহরটা যাতে পরিষ্কার থাকে এবং যে শহরগুলোর নাম শুনলাম যে ফার্স্ট ক্লিনেস্ট শহরের জায়গায় রয়েছে সেটা হচ্ছে ছোট্ট শহর ইন্দোর, হিস্টোরিক্যাল শহর লখনৌ, আবার ছোট্ট শহর ভোপাল। এই শহরগুলো দারুণ কাজ করছে এবং আমরাও অত্যন্ত উজ্জীবিত যে আমরাও বেঙ্গল এবং কলকাতা এবং আসানসোল, দুর্গাপুর, দার্জিলিং এই শহরগুলোকে আমরা এইরকম র্যাঙ্কে নিয়ে যাব। রেগুলার ক্লিনিং হবে, দুবার সুইপিং হবে, দুবার দিনে পরিষ্কার করা হবে। গার্বেজ যেখানে যেখান থেকে গার্বেজ তোলা যেতে পারে সেই পয়েন্টসগুলোকে আইডেন্টিফাই করা এবং রেগুলার বেসিসে গার্বেজ তোলা। এইসব শহরগুলো আমরা তো জানি যে দু রকমের ডাস্টবিন থাকে, একটা যেটা ডিকম্পোজ করা যাবে মানে ডিস্ট্রয় করা যাবে, যেটা ডিস্ট্রয় করা যাবে না। কিন্তু ইন্দোরের মতো শহর ভাবতে পারবেন না, ছটা সেগ্রিগেশন। এবং আজকে সেমিনারে এটাও বলা হলো যে যত বেশি সেগ্রিগেশন করা যাবে তত বেশি আমরা এই ভ্যালু এডিশন করে যে ওটাকে আরও কাজে লাগানো। ময়লা শুধু ময়লা থাকছে না, ময়লা থেকে এত রকমের জিনিস তৈরি হচ্ছে, তো সেইটা একটা বলা হয়েছে। আমাদের মেন রাস্তাগুলো হয়তো পরিষ্কার তাও হয়, কিন্তু অলিগলি একেবারেই পরিষ্কার হয় না। সো ব্যাক লেন ক্লিনিংয়ের কথা আমাদের আজকের সেমিনারে বলা হয়েছে এবং আমরা ঠিক করছি যে দুর্গাপুর, আসানসোল, সাউথ বেঙ্গল থেকে এবং নর্থ বেঙ্গল থেকে দার্জিলিং এবং কালিম্পং আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা শুরু করব এই বিষয়গুলোকে নিয়ে। টু স্টার্ট উইথ ডিপার্টমেন্টকে কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি আমরা করব। আজকেও ফোল্ডার আমরা এনেছি প্লাস্টিকের, আমাদের পেপার, এবং সেখানেও মাননীয় মন্ত্রী বললেন যে প্লাস্টিকেরও না।